ইন্টারন্যাশনাল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 40 শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু রাজধানীর নতুন বাজার এলাকায় কিন্তু ব্লকেট করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা, এবং এর ফলে কিন্তু কুড়িল বিশ্ব রোড এবং বাড্ডা সড়কের যে নতুন বাজারের মোড় এবং এই সড়কে কিন্তু যান চলাচল পুরোদমে বন্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখছেন যে বিশ্ববিদ্যালয়টির যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু রাস্তা সড়কে বসে পড়েছেন এবং বসেই কিন্তু আন্দোলন করছেন। আমরা একটু জানতে চাবো কি কারণে আপনারা ব্লকেট করেছেন? আমাদের অবৈধভাবে বহিষ্কার করা হয়েছে ভার্সিটি থেকে। আমরা ভার্সিটি সিন্ডিকেটের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে, স্বৈরাচারীদের মনোভাবের বিরুদ্ধে কথা বলার কারণে, আমাদের বাকরুদ্ধ করে দেওয়ার জন্য আমাদেরকে বহিষ্কার করা হয়েছে ভার্সিটি থেকে। আমরা এর প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছি। আপনার কাছে একটু জানতে চাবো কি দাবি জানাচ্ছেন? আপনারা সবাই জানেন যে আমাদের ভার্সিটিতে একটা রিফর্মের আন্দোলন হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলনে যাই। তো সেইখান থেকে বেছে বেছে কয়েকটা স্টুডেন্টকে কয়েকটা বলতে প্রায় 20-25-26 জনের মতো স্টুডেন্টকে বহিষ্কার করা হয় বিনা কারণে। কারণ আমাদেরকে ইমেল করে পাঠানো হয় যে একটা কারণে আমাদেরকে বহিষ্কার হয়েছে, কিন্তু আমরা যখন অফিসে যাই তখন আমাদেরকে আরেকটা কারণ দেখানো হয়। তো যার কারণে আমরা এখন এখানে অবস্থান নিচ্ছি যে আমাদের যে দাবি দাওয়াগুলো আছে বা আমাদের বহিষ্কার যে আদেশটা দেওয়া হয়েছে সেটা নিঃশর্তভাবে তুলে নিতে হবে, প্লাস হচ্ছে আমাদের ক্ষতিপূরণগুলো দিতে হবে, প্লাস হচ্ছে আমরা যে রিফর্মটা করে আমাদের রিফর্মের যে আন্দোলনগুলো ছিল, রিফর্মের ভিতরে যেসব কথাগুলো ছিল, যেমন ধরেন শাটলের প্রবলেম, প্লাস হচ্ছে ক্যান্টিনের প্রবলেম, স্টুডেন্টসের প্রবলেম, সবগুলো নিয়ে যাতে সবকিছু ঠিকঠাক হয়ে যায়, যার কারণে আমরা এখানে অবস্থান করতে পারি। দর্শক, আপনারা যেমনটি কিন্তু শুনছিলেন, এই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যারা শিক্ষার্থীরা রয়েছেন এখানে তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম। তারা যেমনটি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে এবং একই সঙ্গে উপাচার্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কিন্তু প্রায় 40 জন শিক্ষার্থীকে কিন্তু বহিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃপক্ষ, এবং এরই প্রতিবাদে কিন্তু আমরা দেখছি যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু নতুন বাজার সড়ক ব্লকেট করেছেন। এবং একই সঙ্গে আরেকটু তথ্য দিয়ে রাখি, আমরা দেখছি কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। আমি এই যে জনগণের নিরাপত্তা দেওয়া বা তাদের চলাচলের পথ তৈরি করা যে আমার দায়িত্ব, তখন আমি আমি এই জন্য আপনাদের শান্তিপূর্ণভাবে বলবো। আচ্ছা, আমরা কি আপনাদের জনগণ না? আপনাদেরকে নিয়ে আমরা কথা বলবো, কিন্তু সেই অফারই দিচ্ছি আপনাকে। কারণ সেটাও যদি আপনারা না শোনেন, সম্মানের সহিত একটা কথা শুনে সম্মানের সহিতই আপনাদেরকে একটা কথা শুনে আপনি বললেন যে আপনি প্রাইভেট ইউনিভার্সিটি অথরিটির সাথে বসবেন আমাদেরকে, এটা কেন এমন হচ্ছে না যে চলেন বসি? সেটাই তো বললাম যে আপনাদের তো এটাই বলতেছে আপনারা রাস্তাটা খালি করেন, আপনাদের নিয়েই আমরা বলবো। আমি তো সেইটাই বললাম। সেটা কি আপনার ইউনিটেডে আমরা এখন আসতেছি, আমরাও যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা যাই, তাহলে আপনারা চলেন, আমরা যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন কিন্তু এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন। বললেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা, এবং তারা যেটি বলছেন যে তাদের যে দাবি, যে সকল শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেই বহিষ্কার আদেশ না তুলে দেওয়া পর্যন্ত তাদের এই যে কর্মসূচি, নতুন বাজার ব্লকেট কর্মসূচি, সেটি অব্যাহত থাকবে এমনটি কিন্তু দাবি জানাচ্ছেন। এবং একটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের এই ব্লকেট কর্মসূচির ফলে কিন্তু কুড়িল বিশ্ব রোড টু বাড্ডার যে সড়কটি রয়েছে, অর্থাৎ নতুন বাজার মোড় রয়েছে যেখানে রয়েছে, এখানে কিন্তু পুরো দমে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে একদিকে। এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সড়কে বসে পড়েছেন, বসেই কিন্তু এখানে যে তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু জানাচ্ছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসিটিভি ডিজিটাল ফেসবুক লাইভে।
পায় না এখনো পর্যন্ত। এজন্য তারা আজকে সর্বশেষ পন্থা রাস্তায় আসছে, তারা বাধ্য হয়ে রাস্তায় আসছে, কারণ প্রাইভেট স্টুডেন্টরা কিন্তু এখনো পর্যন্ত লেজিট কারণ ছাড়া নিজেদের প্রয়োজনে বা স্বার্থে এখনো রাস্তায় আসে নাই। তারা এর পূর্বে যতবার রাস্তায় আসছে পুলিশ জুলাইতেও মারছে, এখনো মারবে, তাই না? আপনারা দেখতেই লাঠি ছোটা নিয়ে দাঁড়ায় গেছে মনে হচ্ছে। এই জিনিসটা নিয়ে কিন্তু স্টুডেন্টরা ডিরেক্ট আজকে রাস্তায় আসে না, আজকে 2 মাস ধরে স্টুডেন্টরা ভুগতেছে এই কারণটা নিয়ে। তো বাধ্য হয়ে তারা রাস্তায় আসছে, পুলিশ চাচ্ছে না যে তারা রাস্তায় থাকুক। কিন্তু আমাদের 25টা স্টুডেন্ট, আমাদের ইয়ের 25টা ভাই যে বহিষ্কার হলো, তার কি ফল? তারা কি পড়াশোনা করবে না? এবং আপনারা ব্যানারটা দেখছেন হয়তো, যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা জুলাই আন্দোলনের সবাই সামনের সারির, এবং যারা বহিষ্কার করছে আমাদের সাথে অন্যান্য সব আওয়ামী দোষর। আমাদের ভাই এই রাগ নিয়েই সবাই তারা আস্তে আস্তে বহিষ্কার করছে। যোগ আমি দিতেছে এতটুকুই বলবো, এবং আমাদের আমাদের ভাইদের স্টুডেন্টরাও বহিষ্কার আস্তে তুলে নেওয়া আস্তে হোক। এবং সাধারণ জনতা আশ্রয় দিয়ে যারা আছে আমাদের সাথে আমরা একত্রতা কিন্তু প্রকাশ কথা করছে। বলছিলাম এখানে যারা বুঝতে পারছেন, আপনার দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সড়কে বসে পড়েছেন, বসে কিন্তু অবরোধ করে রেখেছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে ফেসবুক লাইভ। দর্শক দেখছেন আপনারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন সড়কে। জানি রাখি সকাল 8:30টার দিকে কিন্তু তারা বুলভার্ড কর্মসূচি শুরু করেন। এরপর থেকে কিন্তু এই সড়কে কিন্তু দর্শক এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আমাদের মেন স্লোগানগুলো